শহীদ সোহাগের হত্যা মামলা ও হত্যাকারীদের বিচার হওয়া উচিত। দেশবাসী যা প্রত্যাশা করে, এ প্রত্যাশার সাথে জামাতে ইসলামী আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, শহীদ সোহাগের অসহায় পরিবারের পাশে আজীবন থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ সকালে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমিরের নির্দেশে রংপুর জেলা জামাতের একটি প্রতিনিধি দল সোহাগের কবর জিয়ারত সহ তার অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এই মামলাগুলো হওয়া উচিত এবং এদের সঠিক বিচার হওয়া উচিত, এটা দেশবাসী প্রত্যাশা করে। দেশবাসীর এই প্রত্যাশার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী আছে, বাংলাদেশ জামাত ইসলামী থাকবে এবং বাংলাদেশ জামাত ইসলামী যখন যেভাবে যেখানে সুযোগ আছে আমরা সাধ্যমতো আমরা এই হত্যাগুলোর বিচার চাবো এবং বিচারের ব্যবস্থা আমরা করব, আমরা মামলা গ্রহণ করব। এই বিষয়ে আমরা সচেষ্ট আছি, ভবিষ্যতে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। এ সময় রংপুর জেলা জামাতে ইসলামী আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সেক্রেটারি এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের জেনারেল সেক্রেটারি ও রংপুর জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন, উপজেলা জামাতের আমির মাওলানা ইদ্রিস আলী সহ জামাতে ইসলামের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা সামান্য একটি দাবি দেওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই আন্দোলন এদেশের ছাত্র জনতার ত্যাগ ও কোরবানির বিনিময়ে গোটা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এদেশের মানুষ যাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করার জন্যই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শহীদ সোহাগের বাড়িতে এসেছি। আমাদের উদ্দেশ্য অন্য কিছু নয়, আমাদের উদ্দেশ্য একটাই, এই সমস্ত শহীদদের জন্য দোয়া করা, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া, আর্থিকভাবে আমাদের সাধ্য অনুযায়ী, ন্যূনতম সাধ্য অনুযায়ী তাদের পরিবারের পাশে একটু দাঁড়ানো এবং খাস করে এই লোকগুলোর সাথে পরিচিত হওয়া, এলাকার মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়া। আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে আসিনি, আমাদের কোনো বীরত্ব দেখাতে, আমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই। আমরা এখানে এসেছি কোনো বাহবা পাওয়ার জন্যও নয়, আমরা এসেছি আমাদের ইমানি দায়িত্ব মনে করে, আমরা এসেছি বিবেকের তাড়নায়, আমরা এসেছি এ জাতির বিবেক হিসাবে যারা বেঁচে থাকলো তাদের এই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে স্মরণ করা এবং তাদের এই বীরত্বের স্বীকৃতি দেওয়া এবং আমাদের দলের পক্ষ থেকে এই শহীদদেরকে আমরা শহীদ হিসাবে ঘোষণা করে আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার। এবং আমি আমার নির্ধারিত বক্তব্য একটু আগে সে কথাগুলোই বলেছি। আপনারা যারা আজকে আমাদের এই আয়োজনে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দুটি কথা শুনেছেন এবং আমাদের সাথে শহীদ সোহাগের জন্য দোয়ায় সামিল হয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আপনাদের জন্য আমরা দোয়া করি যে আপনারাও এই দেশ গঠনে নতুন করে সকলকে সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন, এই সমস্ত নির্যাতিত পরিবারের পাশে আপনারা থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এ ধরনের নির্যাতিত মানুষের পক্ষে ছিল, দুর্গত মানুষের পক্ষে ছিল, অসহায় মানুষের পক্ষে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা সকল কাজে আপনাদের যেরকম সহযোগিতা পেয়ে আসতেছি, আগামী দিনেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আল্লাহ আমাদের সকলকে যেন এই সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার তৌফিক দান করেন এবং আমরা যেন এই সমস্ত অসহায় পরিবারের খোঁজ খবর সর্বদা রাখতে পারি, এতটুকু কামনা আপনাদের কাছে আমাদের থাকলো। এটাই আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।